মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একদল মানবিক মানুষ সেই অসহায় রেজাউল করিম চাচার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে একটি ভ্যান উপহার দিয়েছেন। জানেন যে গত 14 দিন আগে শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের তিরপাকান্দি গ্রাম থেকে এই রেজাউল চাচার নিজ বাড়ি থেকে তার ভ্যানটি চোরচক্ররা চুরি করে নিয়ে যায়। এরপর প্রায় 14 দিন ধরেই অনাহারে আর অর্থহারে সময় পার করছে তার 2 মেয়ে, স্ত্রী এবং সে। এমনকি আমি যখন দাঁড়িয়ে আছি ঘড়ির কাঁটা প্রায় 11টা, তার বাড়ির চুলা আজকেও জ্বলেনি। তার এই অসহায়ত্বের কথা শুনে ঝিনাইদহ যে সরকারি পলিটেকনিক রয়েছে সেই পলিটেকনিক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মানবিক মানুষ আসাদুর রহমান আসাদ, তার উদ্যোগে এই গ্রামের একদল চাকরিজীবী ও মানবিক মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আজ সেই রেজাউল চাচার বাড়িতে তিনি নিজে ঢাকা থেকে শুধু এই কাজটি করার জন্য এই বাড়িতে এসেছেন। যখন তার বাড়িতে আমরা এসেছি, রেজাউল চাচার সাথে যখন কথা বলছিলাম, তিনি যেমন এই ভ্যানটি পেয়ে খুশি তেমন তার পরিবারের সদস্যরা। কিন্তু এখানেই শুধু তার শেষ নয়, তার যে বসত বাড়ি অর্থাৎ তার স্ত্রী এবং 2টো কন্যাকে নিয়ে যে বাড়িতে তিনি বসবাস করেন, আমার মনে হয় না এই যুগে আর কেউ এতটা কষ্ট করে বসবাস করে। তবে রেজাউল চাচা যেহেতু 14 দিন ধরে ভ্যান হারিয়ে প্রায় অনাহারে তার পরিবার নিয়ে এখন ভ্যান পেয়েছেন, এখন মহা খুশি তিনি। তার সাথে একটু কথা বলবো। চাচা কেমন আছেন? এখন কেমন আছেন? এখন বর্তমানে ভালো। এই যে ভ্যানটা দিল আপনার চাচা আসাদুর রহমান সহ তারা, কেমন লাগছে এখন একটু বলেন। এখন ভালো লাগছে। এই কয়দিন কিভাবে চুরি হয়েছিল কিভাবে একটু বলেন তো। চুরি হয়েছিল এই মনে করেন ভ্যানটা এই জায়গা ঘরের সামনে থুয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে রাত 4টের সময় ভ্যানটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন মনে করেন 14 দিন দূর অবস্থা, ভ্যানে পরে ইনকামে সংসার চলে। তো সেই অবস্থায় চলতেলাম, কি করবো, মনে করেন ভ্যান নাই, কি করে কি খাবো। এই যে আপনাদের গ্রামেরই কৃতি সন্তান, সাবেক ছাত্র দল নেতা, মানবিক মানুষ আসাদুর রহমান আসাদ এবং তার যারা মানবিক যোদ্ধারা রয়েছে তাদেরকে নিয়ে আপনার এই উপহারটা দিয়েছে, তাদের জন্য কি বলতে চান? তাদের জন্য দোয়া যায় চাই, যা তারা সেখানে আমার সহযোগিতা করেছে, ভালো মতন যারা চলতে পারে, ইনকাম করতে পারে, তাদের নিয়ে চললেই ভালো। আর কিছু চাওয়া আছে নাকি আপনার তাদের কাছে এখন? এখন আর তাদের কাছে এই যা হলাম এই ভালো, আর কিছু চাওয়া নাই। অল্পতেই খুশি থাকে যারা গরিব হয়, অর্থাৎ তার আয়ের একমাত্র অবলম্বন ছিল এই ভ্যানটি হারিয়ে গত 14 দিন কতটা কষ্ট করেছে শুধু তারাই জানে। এই পৃথিবীতে যারা না খেয়ে থাকে তারাই আসলে ক্ষুধার যন্ত্রণা বোঝে। রাগ করে আপনি 2-1 বেলা না খেয়ে থাকলে ক্ষুধার কষ্ট তখন আপনি যেমন বোঝেন, এই অসহায় গরিব ছিন্নমূল মানুষগুলো দিনের পর দিন এভাবেই কষ্ট করে যায়। কিভাবে খবরটা পেলেন আসাদ ভাই, সেই বিষয়ে একটু আসাদ ভাইয়ের কাছেই একটু কথা বলবো এবং কি কি উদ্যোগ নিয়েছেন, কিভাবে অর্থ সংগ্রহ করলেন। আপনি এক সময় ছাত্রদল নেতা ছিলেন, এরপর অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেটাও জানি। আপনার কারণে আপনার ভাইও অনেক সময় আসলে অনেক নির্যাতনের শিকার হয়েছে, চাকরি বাকরি বৈষম্যের শিকার হয়েছে। তারপরেও মানবিক কাজ বাদ দেননি, আজকে এখানে আসলেন। কি উদ্দেশ্য নিয়ে, কিভাবে খবর পেয়েছিলেন? আসলে গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে আমরা ঢাকাতে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার পরে এই দেখেছি সারা দেশে প্রশাসনটা একবারে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার সুযোগেই চোর ডাকাত ছিনতাইকারীরা সারা দেশে বিস্তার লাভ করেছে। তারই অংশ হিসাবে আমার এই কাকার, অত্যন্ত গরিব মানুষ, আমি ফেসবুকে দেখলাম যে কাকার ভ্যানটা হারিয়ে গেছে, যে কারা ভিডিও করছে কান্নাকাটি করতেছে, রান্নাবান্না নেই। বিবেকের তাড়না এত খারাপ লেগেছে যে আমরা এই যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছি, এই কারণেই কি এই চুরিটা হলো। নিজেদের বিবেকের তাড়নায় আরও যারা আমার এই গ্রামের ছোট বড় কিছু ভাই যারা চাকরি করে বিদেশে থাকে তাদের সাথে কথাবার্তা বলে সকলের সহযোগিতা, এটা আসলে আমার ব্যক্তিগত কোনো টাকা না, দলীয় কোনো ফান্ড না, এই গ্রামের যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে তাদের কিছু লোকের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই ভ্যানটা কিনেছি, একেবারে মানবিক কারণে। এটাই আমি চাই যে সারা বাংলাদেশে যেখানে এই ধরনের ঘটনা ঘটুক, চোর ডাকাত ছিনতাই, আমরা যেন যার যার জায়গা থেকে, কে করবে ওই ডক্টর ইউনুস কি করবে আর একজন কি করবে এটা না ভেবে আমরা নিজেরা যেন নিজেদের জায়গা থেকে একটু চেষ্টা করি। দেশনায়ক তারেক রহমান একটি কথা বলেছে, একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সফলতা। আমরা তারই প্রতিক্রিয়ায় সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। তিনি বলছিলেন যে এই উদ্যোগটা কেন নিয়েছিলেন, শুনছিলেন তাহার কথা। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনীতিবিদের মতোই কথা বলবেন, এটাই স্বাভাবিক। তবে আর যাই হোক, আজকে রেজাউল চাচা যা পেয়েছে আমার মনে হয় তার এই অভাবের সংসারে, তার এই দুঃখ কষ্টের
তরঙ্গে ভেলার মাঝে, এটাই তার জীবনের সব থেকে বড় পাওয়া। এভাবে হয়তো তার পাশে আর কখনো কেউ দাঁড়ায়নি। আমরাও চাই রেজাউল চাচার মতো যারা অসহায় আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন এবং অনুরোধ, আপনারা অবশ্যই আপনার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান, ইজি বাইক, এই দুটো গাড়িকে অত্যাধিক সাবধানে রাখবেন এবং আপনি যতটা নিরাপদ থাকেন তার থেকে বেশি নিরাপদ রাখার চেষ্টা করবেন। সবসময় দুটো তিনটে দামি তালা ইউজ করবেন। একটা ভ্যানে আপনি যদি 2000 টাকার দুটো তালা লাগান, 650 টাকা করে বা 550 টাকা করে তালা পাওয়া যায়, যে তালায় কেউ হাত দিলেই তালাটি বিকট জোরে শব্দ হয়। এটা ভাঙা কাটা বা ওই শব্দটা বন্ধ করা যায় না। এই তালাগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই চুরি বন্ধ করা সম্ভব। আপনারা অবশ্যই চাচার পাশে দাঁড়াবেন। আর এই চাচা আর সাথেও আমার একটা ইতিহাস জড়িয়ে আছে, জানেন যে আমরা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম চাচার সাথে যেদিন কথা হয় ঠিক সেই দিন তখনই। তারপরেও আসাদ ভাই যখন বলেছে আমরাও ছুটে গিয়েছি, আমরাও অতি দ্রুত, আসাদ ভাই বলেছে শুক্রবারেই দিতে হবে, এর মধ্যেই আমরা গতকালকের মধ্যেই এই ভ্যানটি যারা আমাদের সবসময় মানবিক কাজে সাহায্য করেন তাদের সাহায্য সহযোগিতা নিয়েই রেজাউল চাচার বাড়িতে আজ পৌঁছে দিয়েছি। এখন সে এবং তার পরিবার এবং একই সাথে তার পাড়া প্রতিবেশী যারা আছে তারা সবাই খুশি। আমরা চাই এভাবেই আনন্দে ভরে উঠুক পুরো দেশ।